গাইজ কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রোজ সেকশন আলোচনা করব। এলিজাবেথান যুগ থেকে আধুনিক যুগ মডার্ন যুগ পর্যন্ত প্রোজ সেকশনে কি লেখা হয়েছে এবং কোন কোন লেখক লেখিকারা এই প্রোজ সেকশনের হিসাবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাদের একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তবে আলোচনা শুরুর পূর্বে যারা প্রথমবার রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে এসছো তাদের সকলকে স্বাগত জানাই আমাদের রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে। রুল অ্যান্ড স্টোরি চ্যানেল হলো শিক্ষিত মানুষদের চ্যানেল, যেখানে সমস্ত শিক্ষিত মানুষরা সমবেত হয় শিক্ষার বিষয়কে আলোচনা করার জন্য। তুমিও চাইলে আমাদের চ্যানেলে জুড়তে পারো চ্যানেলকে সাবস্ক্রাইব করে। রানী এলিজাবেথের যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত অসাধারণ কৃতিত্ব সম্পন্ন অনেক প্রোজ রাইটার এসেছেন, যারা নিজেদের লেখা দ্বারা আমাদের মুগ্ধ করেছেন। সবথেকে প্রথমেই আমাদের নাম করতে হয় স্যার ফ্রান্সিস ব্যাকনের। স্যার ফ্রান্সিস ব্যাকন এলিজাবেথেন যুগে এসেছিলেন। তার রচনা আজও বিখ্যাত রয়েছে। তার যে রচনা এসেজ ছিল বা দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং ছিল, তা আজও আমাদের মুগ্ধ করে। এছাড়া থমাস ব্রাউন ক্যারোলাইন যুগে এসেছিলেন। থমাস ব্রাউনের রিলিজিও মেডিসি এক অসাধারণ লেখা। এর মধ্যে ফিলোসফিক্যাল এবং রিলিজিয়াস দৃষ্টিকোণ দেখতে পাই। এছাড়া আমরা জন বানিয়ানকে দেখতে পাই, রেস্টোরেশন যুগে এসেছিলেন। দ্য পিলগ্রিমস প্রোগ্রেস ধর্মের বিষয়গুলোকে অ্যালিগরি অর্থাৎ রূপকভাবে প্রকাশ করেছেন। এছাড়া জন ড্রাইডেনকে তো আমরা ভুলতে পারি না। রেস্টোরেশন যুগে জন ড্রাইডেন এসেছিলেন। রেস্টোরেশন যুগে জন ড্রাইডেন এসে অফ ড্রামাটিক পোয়েজি লিখছেন। ফাদার অফ ইংলিশ লিটারেরি ক্রিটিসিজম হিসাবেও ধরা হয় জন ড্রাইডেনকে। ড্যানিয়েল ডিফো লিখলেন রবিনসন ক্রুসো এবং মল ফ্ল্যান্ডার্স আগস্টাইন এজে। ড্যানিয়েল ডিফোর এই রবিনসন ক্রুসো সেই যুগে সাড়া ফেলে দিয়েছিল। এক নাবিক ভুলবশত জাহাজ ডুবির পর একটা নতুন দ্বীপে পৌঁছে যায় এবং সেখানে তার বেঁচে ওঠার সংঘর্ষের কথা পাই। ড্যানিয়েল ডিফোকে মূলত ফাদার অফ ইংলিশ নভেল বলেও ডাকা হয়। জনাথন সুইফটকে কি করে ভুলতে পারি আমরা? জনাথন সুইফট আগস্টাইন এজে আছেন। আমরা অনেকে জনাথন সুইফটকে 18th সেঞ্চুরিতেও রেখেছেন। জনাথন সুইফটের গ্যালিভার্স ট্রাভেলস বা আ মোডেস্ট প্রপোজাল এই দুটোই অসাধারণ লেখা। গ্রেটেস্ট স্যাটাইরিস্ট ইন ইংলিশ লিটারেচার হিসাবে কনসিডার করা হয় জনাথন সুইফটকে। জনাথন সুইফটের পর জোসেফ অ্যাডিসন, যিনি দ্য স্পেকটেটরে তার অসাধারণ রচনাগুলো লিখছিলেন। তার রচনাগুলো সেই যুগে খুব বেশি বিখ্যাত হয়েছিল। তার পিরিয়ডিক্যাল এসেজগুলো আজও আমাদের মুগ্ধ করে। জোসেফ অ্যাডিসনের লেখা দ্য মিসচিফস অফ পার্টি স্পিরিট যখন আমরা পড়ি, সেটা আজও আমরা বুঝতে পারি যে রাজনীতির দৃষ্টিকোণ থেকে তিনি কতটা পরিপক্ক ছিলেন এবং রাজনীতির বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তিনি নিজের মত প্রকাশ করেছেন। তিনি নিজেও যেহেতু একজন সাংবাদিক ছিলেন জোসেফ অ্যাডিসন, তাই তিনি বাস্তবিক জ্ঞানের অধিকারী ছিলেন। রিচার্ড স্টিলকে আমরা কি করে ভুলতে পারি? আগস্টাইন এজে দ্য ট্যাটলার, দ্য স্পেকটেটর এই সমস্ত বিখ্যাত পিরিয়ডিক্যালসগুলো বের করেছিলেন। তার যে পিরিয়ডিক্যালসগুলো ছিল তা সেই যুগের বিভিন্ন সাহিত্যের বিষয়কে তুলে ধরতেন এবং সেই যুগের বিভিন্ন সমস্যাকেও সামনে তুলে ধরতেন। স্যামুয়েল রিচার্ডসনের প্যামেলা, ক্ল্যারিজা এগুলো অসাধারণ। ফাদার অফ এপিস্টোলারি নোভেল বলা হয়। স্যামুয়েল রিচার্ডসন যে প্যামেলা লিখলেন বা দ্য ভার্চু রিওয়ার্ডেড লিখলেন, সেখানে চিঠি আদান প্রদানের মাধ্যমে কি সুন্দরভাবে একটা উপন্যাসকে খুলতে হয়, তুলে ধরতে হয়, তা কিন্তু স্যামুয়েল রিচার্ডসন দেখালেন। স্যামুয়েল রিচার্ডসনের প্যামেলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে শেষ পর্যন্ত যে সদ্গুণ সম্মানিত হয়, সদ্গুণ শেষ পর্যন্ত সমাজে সম্মানিত হয়, তার কথাটাই আমরা দেখতে পাই। স্যামুয়েল রিচার্ডসনের প্যামেলা এবং ক্ল্যারিজা সেই যুগে মেয়েদের মধ্যে প্রচুর বিখ্যাত হয়েছিল। এরপরে আমরা হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স বা জোসেফ অ্যান্ড্রিউকে দেখি। হেনরি ফিল্ডিংয়ের লেখার মধ্যে একটা হাস্যরসিকতা ছিল। ফাউন্ডার অফ কমিক নোভেলও বলা হয় এনাকে।
আগস্টাইন যুগেই লিখেছেন। অবশ্য অনেকে 18th সেঞ্চুরির রাইটার হিসাবেও কনসিডার করে থাকেন। তাছাড়া অলিভার গোল্ডস্মিথকে কি করে ভুলতে পারি? অলিভার গোল্ডস্মিথ যদিও তার সিজ টু কঙ্কার এই নাটকটার জন্য বিখ্যাত, কিন্তু তার প্রোজের প্রতি যে কন্ট্রিবিউশন রয়েছে তা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রি রোমান্টিক এরা বা 18th সেঞ্চুরিতে অলিভার গোল্ডস্মিথ দ্য ভিকার অফ ওয়েকফিল্ড যখন লিখছেন, সেটা এক অসাধারণ ডোমেস্টিক নোভেল এবং সেন্টিমেন্টাল প্রোজ হিসাবে উঠে আসছে আমাদের সামনে। এরপরে আমরা পাই জেন অস্টিনকে। জেন অস্টিন রোমান্টিক যুগের প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এমা, এইরকম 6টা বড় বড় এবং অসাধারণ সুন্দর উপন্যাস লিখলেন। জেন অস্টিনের এই 6টি উপন্যাস আজও আমাদের মুগ্ধ করে। জেন অস্টিনকে মাস্টার অফ রিয়েলিজম অ্যান্ড আইরনি বলা হয়। তার লেখার মধ্যে আইরনি রয়েছে, ব্যঙ্গ রয়েছে, কিন্তু সেগুলো কোনোভাবেই কিন্তু হার্টস নয়, মানে কাউকে আঘাত করে না। অথচ জেন অস্টিন আমাদের দুর্বলতাকে সামনে তুলে ধরেন। জেন অস্টিন ঘরকন্যার বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং মেয়েদের দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। চার্লস ল্যাম্বকে তো কোনোভাবেই ভোলা যাবে না। রোমান্টিক যুগের একজন অসাধারণ এসেইস্ট বা রচনাকার ছিলেন চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্ব এসেজ অফ এলিয়া লিখলেন। এসেজ অফ এলিয়াতে তিনি মিস্টিফিকেশন ব্যবহার করলেন। তিনি নিজের জীবনের বিভিন্ন ঘটনাকে রহস্যময়ভাবে তুলে ধরতেন। তার যে সাবজেক্টিভ এসেজ, অর্থাৎ আমি করে তিনি লিখতেন, তার নিজের জীবনীকেও তুলে ধরা হতো এবং এসে হিসাবে সাবজেক্টিভ এসে হিসাবে তার হিউমার এবং প্যাথোস বিষয়টাও আমরা দেখতে পেতাম। তার লেখা অত্যন্তই সহজ সরল, কিন্তু সেই লেখার মধ্যে মানবিকতা পাই। তার লেখার মধ্যে অনেক ভালোবাসা এবং পুরনো দিনের স্মৃতি পাই। এরপর ভিক্টোরিয়ান যুগে যদি আসি, তাহলে আমরা মহান উপন্যাসিকদের কথা পাই। চার্লস ডিকেন্সকে পাই। চার্লস ডিকেন্স অলিভার টুইস্ট লিখলেন, ডেভিড কপারফিল্ড লিখলেন, গ্রেট এক্সপেকটেশন লিখলেন। ভিক্টোরিয়ান যুগের এই যে লেখাগুলি, এই যে উপন্যাসগুলি ছিল, তা কিন্তু গ্রেটেস্ট সোশিয়াল নভেলিস্ট হিসাবে তাকে প্রমাণ করে দেয়। চার্লস ডিকেন্সের লেখা অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, গ্রেট এক্সপেকটেশন আজও কিন্তু আমাদের মুগ্ধ করে। আজও বেস্ট সেলিংয়ের মধ্যে কিন্তু একটা স্থান রয়েছে। জর্জ এলিয়ট ভিক্টোরিয়ান যুগেই এসেছিলেন। জর্জ এলিয়টের মিডল মার্চ, দ্য মিল অন দ্য ফ্লস, এই যে সাইকোলজিক্যাল রিয়েলিজমের ব্যাপারগুলোকে জর্জ এলিয়ট তুলে ধরতেন, তা কিন্তু এক কথায় অসাধারণ। থমাস হার্ডি ভিক্টোরিয়ান যুগের আরও একজন বিখ্যাত উপন্যাসিক। থমাস হার্ডি টেজ অফ দ্য ডিয়াভার ভ্যালিজ, জুড দ্য অবস্কিওর, রিটার্ন অফ দ্য নেটিভ এবং এই জাতীয় যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে, সেগুলোকে রিজনাল, এই যে ওয়েসেক্স অঞ্চলের ঘটনাগুলোকে তিনি তুলে ধরতেন। ওয়েসেক্স একটা কাল্পনিক অঞ্চল, সেই অঞ্চলের উপর সমস্ত গল্পটাকে সাজাতেন এবং তাকে রিজনাল নোভেলিস্ট হিসাবে ধরা হয়। বিশেষ করে ওয়েসেক্স অঞ্চলকে তিনি তুলে ধরেছিলেন। তার একটা ট্র্যাজিক ভিশন অফ লাইফ ছিল এবং থমাস হার্ডির লেখাগুলোও এক কথায় অসাধারণ। থমাস হার্ডির লেখার মধ্যে আমরা কিন্তু একটা কনসিস্টেন্ট ক্যারেক্টার পাই, যে শেষ পর্যন্ত কিন্তু রিওয়ার্ডেড হয়ে থাকে। এরপর রবার্ট লুইস স্টিভেনসনকে কি করে ভুলতে পারি? লেট ভিক্টোরিয়ান এজে ট্রেজার আইল্যান্ড লিখলেন, ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইডকে লিখলেন। এই নিয়ে যে লেখাগুলো লিখলেন, যেটা একটা অ্যাডভেঞ্চারাস এবং সাইকোলজিক্যাল ফিকশন ছিল, রবার্ট লুইস স্টিভেনসন। রবার্ট লুইস স্টিভেনসনের ট্রেজার আইল্যান্ড বিখ্যাত তো বটেই। ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইড আমাদের পার্সোনালিটির ভেতরের যে পার্সোনালিটি ডিসঅর্ডার এবং সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, সেই বিষয়টাকেও তুলে ধরেছিলেন। তার সাইকোলজিক্যাল অ্যান্ড ইম্পেরিয়াল ফিকশন হিসাবে সাইকোলজিক্যাল অ্যান্ড অ্যাডভেঞ্চারাস উপন্যাস হিসাবে আমরা রবার্ট লুইস স্টিভেনসনকে ধরতে পারি। জোসেফ কনরাডের লেখা আধুনিক যুগে, আধুনিক যুগে জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস এবং লর্ড জিম অসাধারণ সাইকোলজিক্যাল অ্যান্ড ইম্পেরিয়াল ফিকশন হিসাবে আমাদের মুগ্ধ করে। তাছাড়া ভার্জিনিয়া উলফের লেখা, আধুনিক যুগের লেখিকা ভার্জিনিয়া উলফ, মিসেস ডলওয়ে বা টু দ্য লাইট হাউস, এইগুলো অসাধারণ লেখা। এখানে স্টিম অফ কনসাসনেস টেকনিক পাই। তাছাড়া জেমস জয়েস রয়েছেন, যিনি জেমস জয়েসের পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান অসাধারণ লেখা। জেমস জয়েস ছাড়াও আমরা শুটিং অফ অ্যান এলিফ্যান্টের লেখক জর্জ অরওয়েলকে ভুলতে পারি না। জর্জ অরওয়েলের শুটিং অফ অ্যান এলিফ্যান্ট আমাদের কিন্তু আজও কোর্সের মধ্যে রয়েছে।
জর্জ অরওয়েলের লেখার মধ্যে সাম্রাজ্যবাদ যে কত খারাপ বিষয় সেই বিষয়টাও উঠে আসে। এক কথায় বলতে গেলে এলিজাবেথিয়ান যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত আমরা বিভিন্ন এবং মহান প্রোজ রাইটারদের পেয়েছি, যে সমস্ত প্রোজ রাইটারদের লেখা আজও আমাদের বিস্মিত করে এবং আমাদের অনুপ্রেরিত করে। এই ভিডিও শোনার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিও তোমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কাজে লাগবে। ক্যালকাটা ইউনিভার্সিটি যদি স্টুডেন্টস হয়ে থাকো, তোমরা আমাদের অনলাইন সেকশনে জুড়তে পারো। অনলাইন টিউশন আমরা রেগুলারলি করে থাকি। সমস্ত নোটসগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে। টাইম টু টাইম সাজেশন দেওয়া হয়, টাইম টু টাইম রেগুলার এক্সাম হয়, এবং সর্বোপরি পড়াটাকে বোঝানোতে আমরা বেশি বিশ্বাস করি। একটা ছোট্ট ভিডিও বানালাম, এই ছোট্ট ভিডিওর মধ্যে সব কিছু ডিটেলস দেওয়া সম্ভব নয়, কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রোজ রাইটাররা আছে সেই রাইটারদের সম্বন্ধে এক কথা করে বললাম। তোমরা নিজেদের তরফ থেকে প্রস্তুতি নাও। রুল অ্যান্ড স্টোরি চ্যানেল তোমাদের অবশ্যই সাহায্য করবে। তোমরা যদি আমার সাথে অনলাইন সেকশনে জুড়তেও চাও, তোমরা আমার সাথেই জুড়তে পারো। এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।